ইউনিক মাটন মশলা এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মাটন রান্না করব একটু অন্যরকমভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই সুন্দর মাটনটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি। দুর্দান্ত টেস্টে মাটন। এর জন্য মাটন নিয়েছি, এগুলি পরিষ্কার করে ধুয়েছি। গরম মশলা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়, মেশিনেও করা যায়। আলু নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর জন্য বলেছি ইউনিক রেসিপি, এগুলি দিয়ে রান্না করব। এই গ্রেটার দিয়ে গ্রেট করেছি, গ্রেটারটা দেখতে এরকম। আর মশলা ধনে, জিরে আর মৌরি বাটা করেছি শিলনোড়ায়। মাংসটা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা গ্রেট করে মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু ভালো করে ধুয়েছি পরিষ্কার করে, তারপর ধুয়ে এগুলি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এইগুলি দেওয়ার পর এখন দেব গুঁড়ো মশলা, ধনে, জিরে, মৌরি তো দিতেই হবে, আর শিলনোড়ায় বাটা লং, এলাচি, দারচিনি, গোলমরিচ পেস্ট করে দিয়ে দিচ্ছি। গোলমরিচও দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো 3 রকমের লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, গোলমরিচ। এরকমভাবে দিলে মাংস খুবই স্বাদ হয়, পাঁঠার মাংস সুন্দর গন্ধ বেরোয়। এই মশলাগুলি মানে দিতেই হবে, মৌরি তো দিতেই হবে, লং, এলাচি, দারচিনি, 3 রকমের লঙ্কা মিশিয়ে নিলাম মাংসের সাথে। হলুদ দিয়ে দিচ্ছি। এখন নুন দেব না, নুন পরে দেব। নুনটা পরে দিলে কি হয়, মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। নুনটা প্রথমে দিয়ে দিলে মাংসের মধ্যে মাংসগুলি স্টিফ হয়ে যায়। এর জন্য 15 মিনিট পর দিয়েই আমি রান্নাটা হয়েছে, এরকম 15 মিনিট হয়েছে, এটা মনে রাখতে হবে। 15 মিনিট পর নুনটা দিলে মাংস সুন্দর সেদ্ধ হয়। কড়াই গরম করেছি, অল্প তেলই দিয়েছি, পাঁঠার মাংসে তো তেল থাকেই। এর জন্য সর্ষের তেলটা অল্প দিয়ে কড়াইতে মাখিয়ে নিচ্ছি। তেলের মধ্যে চিনি দেব। এই গরম তেলে চিনিটা দিয়েছি কেন, মাংস সুস্বাদু হওয়ার জন্য। আর চিনিটা লাল হওয়ার আগেই মাংসগুলি দিয়ে দিতে হবে, তাহলেই মাংসগুলি নরম হবে। এটা হলো চিনি দেওয়ার টিপস। এই সময় তেজপাতাটা দিয়েছি, আমি এই সময় তেজপাতাটা দিই মাংস বসিয়ে। আর এরকম একটা কিনেছি কড়াইটা ধরার জন্য। কড়াইটা এভাবে চাপ দিয়ে ধরে তারপর এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, তাহলে সুন্দরভাবে মাংসগুলিকে নাড়াচাড়া করা যাবে। কারণ কড়াই তো পাতলা, ছোট কড়াই, এর জন্য এরকম একটা কিনে নিলে কড়াইটা ধরে রান্না করা খুবই সহজ হয়। আর এরকম থাকতে হবে এমন কোনো কথা নেই। 1/2 মিটার কাপড় দিয়ে শিলি করে তৈরি করে কড়াই ধরা যায়। এভাবে মাংসটা আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। সবগুলি তো কুচি করা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এভাবেই কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা সুন্দর টেস্ট হবে। পাঁঠার মাংসের সেন্ট হবে। এই যে আস্তে আস্তে হচ্ছে, আর 15 মিনিট হয়েছে। এখন আমি নুনটা দিচ্ছি, তাতে মাংসটা নরম হবে। প্রথমে দিয়ে দিলে স্টিফ হয়ে যায়, এর জন্য 15 মিনিট রান্না হওয়ার পর নুনটা দিতে হয়। মাংসটা রান্না হচ্ছে, এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। এখন আবার কড়াইটাকে ভালো করে ধরে দইটা মাখিয়ে নিচ্ছি। আর এরকম টক দই দেওয়া হলে কি হয়, মাংসগুলি সফট হয়, বয়স্করাও খেতে পারে। এর জন্য টক দইটা দেওয়া খুবই ভালো। এভাবে টক দইটা আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলি এভাবে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে করব। এই যে মাংসটা কিছুটা সেদ্ধ হওয়ার পর আলুগুলি দিয়ে দিলাম। আলুটা এখন মাংসের সাথেই সেদ্ধ হবে, আলাদা করে ভাজা করে দেওয়া যায়। আমি মাংসের মধ্যে দিয়েছি। এরকম একটা সুন্দর পাঁঠার মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। ভালো ভালো রান্না আছে, টিপস দেওয়া। আর এরকম একটা মাংস রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবে। খুব সুন্দর রেসিপি, খুব সুন্দর সেন্ট। আমি যা যা মশলা ব্যবহার করেছি এতেই রান্না ভালো হবে। যেরকম মৌরি বাটা দিয়েছি, এটা তো দিতেই হবে, না হলে পাঁঠার মাংস টেস্ট হবে না। আর দিয়েছি লং, এগুলিও দিতেই হয়, না হলে মাংস ভালো হবে না। আর 3 রকমের লঙ্কা দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এগুলি তো দিতেই হবে, তাহলেই মাংস টেস্ট হয়। আর মাংসটা এভাবে নিচে মশলা মাংস লেগে যেতে চায় তলাটায়, এর জন্য খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসটা নিচে মানে তলায় পুড়ে না যায়। এর জন্য দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম খেতেও ভালোই লাগবে। এরকম কষিয়ে নেওয়ার পর, এই যে কি সুন্দর কষিয়েছি, এরকম কষিয়ে নেওয়ার পরেও খাওয়া যায়, তবে ঝোল ঝোল করব, এর জন্য জল দিয়েছি। জলটা কিন্তু গরম জল, ফুটন্ত জল দিয়েছি, এতে মাংস সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর মশলা রস এগুলি এই জল দেওয়াতে ঢুকবে মাংসের টুকরোগুলিতে। জলটা এরকমভাবে দিতে হবে, মাংস সেদ্ধ হওয়ার পর বেশি জল থাকবে না, কারণ এটা পাঁঠার মাংস। আর নুন দিয়েছি জল দেওয়ার জন্য। এইভাবে মিশিয়ে নিচ্ছি, আলুগুলি ভেতরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আলুগুলিও সেদ্ধ হবে। ঢাকনা ব্যবহার করতেই হবে, কারণ পাঁঠার মাংস রান্না করতে একটু সময় দিতে হয়, আর ঢাকনাটা ব্যবহার করলে তাড়াতাড়ি হয়। প্রেসারেও দেওয়া যায়, তবে আমি কড়াইতে করছি। সবার তো আর প্রেসার কুকার থাকে না, কড়াইতেও করা যায়। কাঁচা লঙ্কা আরও একটু দিলাম, কারণ ঝালটা একটু কম মনে হচ্ছে, দেখে নিয়েছিলাম ঝালটার জন্য আরও একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি 2-3টে। এরকমভাবে মাংসটা রান্না করে খান, এটা আমার ইচ্ছে। যে খুব সুন্দর সফট হয়েছে, বয়স্করাও খেতে পারবে। তবে পাঁঠার মাংসটা কচি পাঁঠা, এটাও দরকার, কচি পাঁঠা হলেই রান্নাটা ভালো হবে। এভাবে দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।